তোমরা মুসলমানদেরকে শেষ করে দেবে। আমরা যুগে যুগে রক্ত দিয়েছি। আজকের প্রশাসনকেও বুঝতে হবে, জঙ্গিবাদের সঙ্গে সন্ত্রাসের সঙ্গে আমাদেরকে জড়াবে না। আমরা আমাদের আকাবেররা আল্লামা মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সহ দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য যুগের পর যুগ রক্ত দিয়েছে। ভারতের ইতিহাসে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আবুল কালাম আজাদ, মুফতি মাহমুদ পর্যন্ত দেশের জন্য রক্ত দিয়েছে। ভুল পথে পা বাড়াবার চেষ্টা করবে না। যারা দেশের জন্য রক্ত দিতে পারে, ইসলামের জন্য রক্ত দিতে পারে, হিন্দুত্ববাদ তাদেরকে শেষ করে দেবে, এই কল্পনা স্বপ্ন তোমরা দেখো না। রব্বে কাবার কসম করে বলি, আবার মুসলমান জাগ্রত হবে, আবার মুসলমান জাগ্রত হবে। ইসলামের পতাকা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে শুধু ঢাকায় নয়, ইসলামাবাদে নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড়বে উড়বে উড়বে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, সংগঠনের দায়িত্বশীল বন্ধুগণ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, প্যানেলের নিচে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, দীর্ঘ আলোচনা করার সময় আমার হাতে নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত যে স্বল্প সময়ে কয়েকটি কথা বলি বিদায় নিতে হবে। মূলত আমার প্রোগ্রাম চিটাগংয়ের ফটিকছড়ি, মাগরিবের পরে ফ্লাইট, এখান থেকে এয়ারপোর্টে যাইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে।
শুধুমাত্র ওলামায়ে কেরামের আয়োজন ঢাকার পার্শ্ববর্তী, রাজধানীর পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের কালিয়াকৈরের ওলামায়ে কেরামে আয়োজন করেছেন। আমি ওলামাদের সঙ্গে একাত্মতা পোষণ করবার জন্যই মূলত আজকের এই মেহফিলে আসা। একেবারে অন্তরের অন্তরস্থল থেকে দায়িত্বশীল সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি বৃন্দ, সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সময় যত কঠিনই হোক না কেন, ওলামায়ে কেরামকে যে কোনো ব্যানারে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনিতেও সময় দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা এই তো 2 থেকে 3 দিন আগে হঠাৎ বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল আমাদের একজন বুজুর্গ মরহুম জান্নাতের নিবাসী শাইখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহর নামে চরমভাবে মিথ্যা সংবাদ, মিথ্যা রিপোর্ট পরিবেশন করেছে। মনে অনেক ব্যথা আছে, কথা হাতে সময় নেই, কয়েকটা কথা তারপরে বলতে হবে। না হলে আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানটা যদি সাধারণ মানুষ, আলেম ওলামা, সরকার, প্রশাসনের লোকদের না বুঝাইতে পারি, আমরা যে অবস্থানে আছি সেটা তো কোরআন সুন্নাহর অবস্থা। এখান থেকে সরবার, এখান থেকে কোন ধরনের স্খলন আমাদের দ্বারা সম্ভব না। আর তারা না বুঝে আমাদের বিরোধিতা করবে, পরে সংঘর্ষ বড় থেকে বড় হয়ে যাবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ অর্ধ শতাব্দী কাল হাদিসের খেদমত করেছেন। রিপোর্টে বলা হয়েছে তিনি নাকি জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা। দেখেন জঙ্গি কি, জঙ্গিবাদ কি জিনিস, কারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত, এবং ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক ভাবে ইহুদি বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি কাদেরকে জঙ্গি বলে, কাদেরকে সন্ত্রাসী বলে, এটা আমাদের বুঝতে হবে। এ বিষয়ের ব্যাখ্যা তো দীর্ঘ সময় ধরে করা লাগবে, তবে আমি কয়েকটা কথা বলি। আজ থেকে প্রায় 52 বছর আগে 1947-এ সম্পূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র কাশ্মীরকে দুভাগ করে, জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর দুভাগ করে পাকিস্তান এবং ভারতে একটা লড়াই চলতেছে। সর্বশেষ কদিন আগে মোদী সরকার কাশ্মীরকে পুরোপুরি তাদেরকে সাহিত্য শাসনের যে অধিকার দেওয়া হয়েছিল সে অধিকার কেড়ে নিয়ে তাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করে ফেলেছে। 1948 কথা ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করবেন। প্রশাসনের ভাইরা আছেন, গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনে নেবেন কথা না বুঝলে। 1948-এ ফিলিস্তিনের বুকে ইহুদিদের একটা রাষ্ট্র জবরদখল করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো। 1979 সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে আগ্রাসন চালিয়ে আক্রমণ করে আফগানিস্তানকে দখল করে নিল।
10 বছর পরে আফগানিরা লড়াই করে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। এরপরে 2001-এ এসে আবার সে আফগানকে দখল করে নিল আমেরিকা। ইরাকে নাকি মরণাস্ত্র আছে, এই জন্য আমেরিকা ইরাককে দখল করে নিল। এখন সেখানে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম চলছে। সিরিয়াতে যুদ্ধ চলছে, কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে সংবাদ শুনে বোঝা যায় না। তবে এটা বোঝা যায় সিরিয়াকে যুদ্ধের ক্ষেত্র বানিয়েছে বর্তমানের দুটি পরাশক্তি আমেরিকা এবং রাশিয়া। আপনি একটু হিসাব মিলান, ইহুদিরা দখল করলো ফিলিস্তিনের ভূখণ্ড। যখন ফিলিস্তিনিরা ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই করে, বিশ্ব মিডিয়া বলতে চায় যে ফিলিস্তিনের স্বাধীনতা কামীরা সন্ত্রাসী আর ইসরায়েলিরা নাকি তারা সত্যের পথে ন্যায়ের পথে। বলে কি বলে না? অথচ ফিলিস্তিনিরা কিন্তু তাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করছে। আর তাদেরই নানা রকমের কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি কার্যক্রম আখ্যা দিয়ে গোটা বিশ্বকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করে। কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্রে এই দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতন করছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া। আর ওই স্বাধীনতাকামী মানুষ যখন উঁচু আওয়াজে কথা বলে, আওয়াজ তোলে, তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলে ভারত। আমেরিকার সর্বশেষ রিপোর্ট ছিল যে না, সাদ্দামের কাছে কোনো মরণাস্ত্র ছিল না। যদি মরণাস্ত্র না থাকে, তোমাদের আক্রমণ ইরাকে ভুল হয়ে থাকে, তো তোমাদের জন্য উচিত হচ্ছে তওবা করে ইরাক থেকে বিদায় নেওয়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখনো দেখবেন ইরাকে আগ্রাসন চালাচ্ছে। পৃথিবীতে যেখানেই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তার সঙ্গে যদি দূরতম কোন মুসলমানের নাম জড়িত থাকে, তো ওই যুদ্ধকে তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সেই যুদ্ধ ঘোষণা করে ফেলে। আমেরিকার এক রিপোর্টে বলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলবো না, রিপোর্ট আমেরিকার, পৃথিবীতে যত প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, এর সর্বোচ্চ 10 ভাগ এর সঙ্গে মুসলমান জড়িত, আর 90 ভাগ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ইহুদি এবং খ্রিস্টানরা। কিন্তু সন্ত্রাসীর ট্যাগ লাগানো হয় মুসলমানদের সঙ্গে। এই ইহুদিরা এবং সাম্রাজ্যবাদীরা বিভিন্ন মুসলমান দেশে তাদের এজেন্ট নিয়োগ দিয়েছে। একথা আলেম ওলামাদের বুঝতে হবে যে কেন আল্লামা শাইখুল হাদিসকে জঙ্গিবাদের প্রতিষ্ঠাতারা বলতে সাহস দেখিয়েছে। এই এজেন্টরা প্রকৃত ইসলামী আন্দোলন সংগ্রামকে নষ্ট করবার জন্য একদিকে নিজেরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, আরেকদিকে এই জঙ্গিবাদের দায় চাপিয়ে দেয় যারা প্রকৃত পক্ষে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে। আল্লামা শাইখুল হাদিস সাহেব জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা, আল্লামা হাফিজ হুজুর রাজাকার, এই ধরনের কথা ওই দেশে বলা হয়েছে। আল্লামা মুফতি আমিনের নামে বাংলাদেশের একটা দৈনিক অসংখ্যবার কখনো তালেবানের সঙ্গে লাগায়, কখনো জঙ্গিবাদের সঙ্গে লাগায়, নানা ভাবে চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। মিডিয়ায়, সংবাদে, নানা জায়গায় অপপ্রচার করেছে, কিন্তু দেশের মানুষকে বিশ্বাস করাইতে পারে না। জিহাদ একটি ফরজ বিধান,
এবং কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদকে ফরজ করেছেন এই আয়াতে বলে দিয়েছেন। যখন কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করবে, এই জুলুম নির্যাতন থেকে বাঁচবার জন্য মুসলমানদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। যেমন আরাকানে যখন রোহিঙ্গাদের উপরে নির্যাতন হয়, এদেশের মুফতিরা, গোটা পৃথিবীর মুফতিরা একথা স্পষ্ট বলেছে, যেহেতু আরাকানের মুসলমানরা নির্যাতনের শিকার, এখন তাদের এবং তাদের পক্ষে মুসলমানদের অস্ত্র ধরে জালেমের মোকাবেলা করা ফরজ। দীর্ঘ ব্যাখ্যা আমি করব না, একথা ওলামাদের ছাত্র জনতাকে আগে বুঝতে হবে জঙ্গিবাদ কি চায় আর এই মিডিয়াগুলো কি চায়, আর পশ্চিমারা কি চায়। পশ্চিমারা চায় ইসলাম মুসলমান ধ্বংস হয়ে যাক, এর জন্য জঙ্গিবাদ নিয়োগ করে। জঙ্গিবাদরাও চায় সন্ত্রাসী কার্যক্রম করে তারা প্রকৃত মুসলমান, প্রকৃত জিহাদ মুজাহিদদের বদনাম করবে, আর মিডিয়াগুলা তাদের সহযোগিতা করে। সব এক সূত্রে গাঁথা। সরকারকে বুঝতে হবে কেন তারা প্রকৃত মুসলমানের বদনাম করা, যারা প্রকৃতভাবে ইসলামের শান্তির বাণী প্রচার করতে চায়, ইসলামের ন্যায় ইনসাফের কথা বলতে চায়, ইসলামের আদর্শ তুলে ধরতে চায়, তারাই টার্গেট না হয় শাইখুল হাদিসের নামে এই ধরনের অপপ্রচার তারা করত না। কথা তো দীর্ঘ বলা লাগে। বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে 1992-তে। সর্বশেষ তাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল মন্দিরের জায়গা। ইংরেজ আমলে একটা এমন ঘটনা ঘটেছিল, ভালো করে শুনবেন। এক হিন্দু আর এক মুসলমান একটা জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, উভয়ে গেছে আদালতে। আদালতে যাবার পরে মুসলমান ঘোষণা করে দিয়েছে, আমি যদি মামলায় জিতি তাহলে এই জায়গায় মসজিদ হবে, আমি জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করে দেব। এখন মুসলমানেরা ওই মুসলমানের পাশে দাঁড়ায় গেছে যে ভালো কাজ, মসজিদের জন্য ওয়াকফ করবে, আমাদেরকে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে। হিন্দু ঘোষণা করে দিল, আমি যদি মামলায় জিতি তাহলে এখানে মন্দির হবে। হিন্দুরা দাঁড়ায় গেল ওই হিন্দু ব্যক্তির পাশে। আদালতে গেল, ইংরেজ জাজ দেখলো এটা তো বড় মারাত্মক ঘটনা, যে কোনো সময় রায়ট হতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে। উভয় পক্ষকে আবেদন করেন, আপনারা একটা কাজ করেন, নিজেরা সমঝোতা করার চেষ্টা করেন। তো হিন্দুরা জাজের কানে কানে গিয়ে বলল যে আমরা বলি ওই মুসলমানদের ওই ব্যক্তিটা, তিনি যদি একটা ফায়সালা করেন, তিনি যদি এই জায়গা সম্পর্কে সাক্ষ্য দেন, আমরা তা মেনে নেব। ইংরেজ মুসলমানদেরকে ডাকলো যে ওই মুসলমান যদি সাক্ষ্য দেয় তাহলে হিন্দুরা মেনে নেবে। আদালত চলতে থাকলো। কাকে মানা হলো? শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন, যার ফতোয়াকে কেন্দ্র করে তিতুমির যুদ্ধ করেছিলেন, যার ফতোয়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ভারতে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, ভারত স্বাধীন হয়েছে। মুফতি এলাহি বখশ কান্দলবি আদালতে দাঁড়ায় গেলেন। জজ জিজ্ঞেস করলেন, আপনি বলুন এই জায়গাটা কার? উনি দাঁড়ায় বললেন, আমি যা বলবো সত্য বলবো, এই জায়গাটা মুসলমানের না, হিন্দু। হিন্দু আদালতে দাঁড়ায় মাওলানা সাহেবের দিকে তাকায় আর বলে, মাওলানা সাহেব আমার অন্তরের চোখ খুলে গেছে, আমার কালিমা পড়াইয়া দেন। জজ বলে, আজকে এই আদালতে মুসলমান হেরেছে কিন্তু ইসলামের বিজয় হয়েছে। আর
এই 500 বছরের পুরাতন মসজিদ, এই পুরাতন মসজিদের নিচে মন্দির আছে, এই রায় দিয়ে উগ্র হিন্দুত্ববাদের আরেকটা আগ্রাসনের সুযোগ তারা করে নিতে চায়। দীর্ঘ কথা বলার সুযোগ নাই। একদিকে মুসলমান সন্ত্রাসী কার্যক্রম করে তারা, ভারতের এক সাবেক বিচারপতি বলে যে একটা জানোয়ার কি করে মানুষের মা হয়? বলে যে জানোয়ার তো দুধ দেয়, মানুষের মা হতে পারে। তুমি বলেন বকরিও তো দুধ দেয়, বকরির মা বলো না কেন? বকরিরে তো 2 পা ধরে ইচ্ছা মতো টেনে টেনে তার কেল্লা একটা কূপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলে। এছাড়া আরেকটা প্রাণী দুধ দেয়, 6টা 7টা বাচ্চা হলেও দুধ ধার করে না, নিজেই বাচ্চারে লালন পালন করে। কথা ঠিক না? ওইটারে মা বলো না কেন? গরুরে মা বানায়া মুসলমানদের উপর নির্যাতন করার, নিষ্পেষণ করার যে পন্থা তারা অবলম্বন করেছে, এটাকে জায়েজ করার জন্য উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা বাংলাদেশের সকল মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের কারণে কারো সঙ্গে কারো মারামারি হয় না। এর একটাই কারণ, ইসলাম অনুমতি দেয় না জোর করে কাউকে মুসলমান করো। ইসলাম এই অনুমতি দেয় না কারো মন্দিরে, কারো গির্জায় আঘাত করো। যেহেতু ইসলাম অনুমতি দেয় না, কোন মুসলমান কারো মন্দির কিংবা গির্জায় আঘাত করে না। সুতরাং বাবরি মসজিদের নিচে কোন মন্দির ছিল না। 500 বছর আগের একজন ইসলামী শাসক, মোগল সাম্রাজ্যের প্রথম শাসক জহিরুদ্দিন বাবরের নামে বাবরি মসজিদকে তৈরি করা হয়েছে। মোগলরা ভারতে ন্যায় প্রতিষ্ঠা করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, মানব অধিকার প্রতিষ্ঠা করেছে। জুলুম করে নাই, নির্যাতন করে নাই, জোর করে কোন হিন্দুকে মুসলমান বানাই নাই। ইসলামের সৌন্দর্য দেখে দেখে কোটি কোটি মুসলমান, কোটি কোটি হিন্দু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। আজকে উগ্র হিন্দুত্ববাদকে, সাম্প্রদায়িকতাকে, জঙ্গিবাদকে মুসলমানদের উপর চাপাই দেওয়ার জন্য তারা দাবি করছে মসজিদের নিচে মন্দির আছে। আমি দীর্ঘ বক্তৃতা করব না, হাতে সময় নেই। শিক্ষিত মানুষ এখানে আছে, আমার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, প্রশাসনের লোকেরা এখানে আছে। গুগল সার্চ করো, এনডিআর জাতীয় স্মৃতিসৌধ মোদির ভবন থেকে 400-500 গজ দূরে, যাকে বলা হয় ইন্ডিয়া গেট। ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের নাম লেখা আছে। এর সংখ্যা প্রায় 92,000-এর উপরে। তার মধ্যে 62,000 হচ্ছে মুসলমান, 3 ভাগের 2 ভাগ মুসলমান, বাকি 1 ভাগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব। এটা প্রকৃত ইতিহাস না। তারা যা লিখেছে বাধ্য হয়ে লিখেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য, ভারতের মানুষের অধিকারের জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের 90 ভাগ হচ্ছে মুসলমান। তোমরা মনে করো ইংরেজ সর্বশক্তি ক্ষয় করে মুসলমানদের শেষ করতে পারে নাই, আর তোমরা জানো আর তোমাদের মা, তোমরা মুসলমানদেরকে শেষ করে দেবে। আমরা যুগে যুগে রক্ত দিয়েছি। আজকের প্রশাসনকেও বুঝতে হবে, জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে আমাদেরকে জড়াবে না। আমরা আমাদের আকাবেররা, আল্লামা মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সহ
দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য যুগের পর যুগ রক্ত দিয়েছে। ভারতের ইতিহাসে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আবুল কালাম আজাদ, মুফতি মাহমুদ পর্যন্ত দেশের জন্য রক্ত দিয়েছে। ভুল পথে পা বাড়াবার চেষ্টা করবে না। যারা দেশের জন্য রক্ত দিতে পারে, ইসলামের জন্য রক্ত দিতে পারে, হিন্দুত্ববাদ তাদেরকে শেষ করে দেবে, এই কল্পনা স্বপ্ন তোমরা দেখো না। রব্বে কাবার কসম করে বলি, আবার মুসলমান জাগ্রত হবে, আবার মুসলমান জাগ্রত হবে। ইসলামের পতাকা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে শুধু ঢাকায় নয়, ইসলামাবাদে নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড়বে, উড়বে, উড়বে। সর্বশেষ কথা, শাইখুল হাদিসকে জঙ্গি প্রমাণ করলে তারা জানে বাংলাদেশের হাজারো আলেমকে জঙ্গি প্রমাণ করতে হবে না, এমনিতেই জঙ্গি হয়ে যাবে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে পারলে তারা মনে করে এমনিতেই অন্য সব আলেমদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হবে। তোমরা জানো না বাংলাদেশের ইতিহাস, আলেম ওলামাদের অঙ্গুলি হেলনে, আলেম ওলামাদের আঙ্গুলের ইশারায় শাসক গোষ্ঠীর তখতে তাউজ ধ্বংস হয়ে যায়। একটা রিপোর্ট করে আলেম ওলামাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় করতে চাও। আজকে এই লাখো লোকের জনসভায় আমি একটা কথাই বলে যাব, সর্বশেষ একটা কথাই আমাকে বলতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ জিহাদের সঙ্গে মিলাবার চেষ্টা করবে না। জিহাদ একটি পবিত্র যুদ্ধ, যা মাজলুমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আর পশ্চিমারা যে ভাষায় কথা বলে, তোমরা সে ভাষায় কথা বলার চেষ্টা করবে না। পশ্চিমাদের ভাষায় সকল মুসলিম সন্ত্রাস, পশ্চিমাদের ভাষায় স্বাধীনতাকামী মুসলিমরা জঙ্গি, পশ্চিমাদের ভাষায় তারা বলতে চায় আলেম ওলামা, ইসলাম ধর্ম, কোরআন। তোমরা কি চোখে দেখো নাই নরওয়েতে প্রকাশ্যে কোরআনে কারিমে আগুন দিয়ে দেওয়া হয়েছে? তোমরা তারপরেও বুঝো না এই পশ্চিমারা তারা মনে করে কোরআন সন্ত্রাসের কিতাব, রাসূল সন্ত্রাসের নবী, উলামায়ে কেরাম সন্ত্রাসের ঠিকাদার, গডফাদার। তোমরা যদি তাদের সঙ্গে মিলে কথা বলো, রব্বে কাবার কসম তাদের যে অবস্থা তোমাদের সে অবস্থাই হবে। উলামায়ে কেরাম সন্ত্রাস করে না, জঙ্গিবাদ করে না। এই দেশে পশ্চিমাদের এজেন্ডাই আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে পারে, এছাড়া অন্য কিছু নয়। ওলামাদের সংগঠন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে আমার আরজ, এই সংগঠনকে যেন আল্লাহ পাক মজবুত ইস্পাতের ন্যায় দৃঢ় করে দেন। এই সংগঠন যেন ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে কাজ করতে পারে, এই এলাকার মানুষের হেদায়েত পথ প্রদর্শনের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য কাজ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংগঠনকে সেই তৌফিক দান করুন। এই সংগঠনে কর্মকাণ্ডের সঙ্গে আমরাও যাতে শরীক থাকতে পারি, সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।